সজীব ধরেছে জুনিয়র কিং নাইমকে, কিন্তু পারেনি তাকে সেই হাতির মতো দেহটাকে টানতে টানতে নিয়ে গেল, কিন্তু জুনিয়র এজন্যই নাইমের খেলা দেখতে চেয়েছিল দর্শকরা। দর্শক, মাগুরা শালিখার এয়ারপোর্টে এই 16 দলীয় টুর্নামেন্টের একেবারেই পরিসমাপ্তি হতে যাচ্ছে সেই ম্যাচ, অন্তিম ম্যাচ, ফাইনাল ম্যাচ আপনারা উপভোগ করছেন এয়ারপোর যুব সমাজের কল্যাণে। আর এই ফাইনাল ম্যাচে অংশ নিয়েছে সর্দার ভাই বন্ধু স্পোর্টিং ক্লাব ভার্সেস প্রবাসী স্পোর্টিং ক্লাব। খেলার ফলাফল সর্দার ভাই বন্ধু স্পোর্টিং ক্লাব 2, অপরপক্ষে প্রবাসী স্পোর্টিং ক্লাব 0। 2-0 গোলের ব্যবধানে এগিয়ে ভাই বন্ধু স্পোর্টিং ক্লাব। খেলা কিন্তু এগিয়ে চলেছে ফাইনাল ম্যাচের সেকেন্ড হাফের খেলা। খেলার অবশিষ্ট চেষ্টা হয়েছে, আমরা বুঝতে পারছি না, নাইম কিন্তু ট্যাকেল হয়ে গেল। এবারে আমরা দেখলাম সাজ্জাদ ভাই মাঠে ফিরেছেন, তার সতীর্থরা তাকে মাঠে ফিরিয়েছেন, দাম দিচ্ছে না এখন। না ওকে সাথে ওই নাম একেবারে শান্তশিষ্ট ভাবে কিন্তু কখন যে চোখের পলকে পা চালাবেন সেটি কেউ বুঝতেই পারবে না। এমনই বৈশিষ্ট্য ধরেছিলাম যেটা দর্শক কিন্তু ধরা মারা খেলা দেখতে চাই। হাসি দিয়ে মাঠ থেকে বের হয়ে আসলেন সাজ্জাদ ভাই। আবার সে নাইম, আবারও সেই দুইজন ভাই কিন্তু অনেক বিচক্ষণ একজন ক্যাচার, অনেক সিনিয়র ক্যাচার, অনেক দিন থেকেই খেলছেন হাডুডু জগতে, তিনি অনেক দিন থেকেই আছেন, অনেক অভিজ্ঞ বলা যায়। আবারও কিন্তু ধরেছেন সিদ্ধান্ত, তিনি আউট। চলে গেছে ডুকির বেলারই নাই। খেলা কিন্তু শেষের পথে, ঠিক তো ডুকির বেলারই নাই। দর্শক, খেলা শেষ হতে বাকি মাত্র 10 মিনিট। 10 মিনিট পরে 1000 চাইলেও কিন্তু লাকি কুপন পাবেন না। খেলা এরকম পাবেন, হয়তো ইচ্ছা করলে কালকে খেলার আয়োজন করা যাবে, কিন্তু লাকি কুপন পাবেন না। বিমান ইকবাল যে কথা বলছিলাম, লাকি কুপনের সময় শেষ হতে যাচ্ছে, আর কিন্তু সময় নেই। মাত্র 20 টাকা, 20 টাকা কারো পকেটে নেই, এটা আমি বিশ্বাস করি না। 20 টাকা বাড়ি ফিরিয়ে নিয়ে পরে যখন শুনবেন আপনার বাড়ির পাশে কেউ ফ্রিজ নিয়ে বাড়ি গেছেন, তখন কিন্তু আপনি আফসোস করবেন।
নড়াল খেলায় লড়াই টোলা ঠিক আছে ষাটের বেশ বললাম 1টা নম্বরের জন্য মোটরসাইকেল বললাম না ঠিক আছে আমার সব তো দেখছে কয়ে দিতে বাচ্চা তাই ঠিক আছে অন্যায় 7 ঠিক আছে পারবেনি রে পারবেনি দেখ বারবার যে কথা বলা হচ্ছে সেকেন্ড প্রাইজ দিয়েছেন মা ফাতেমা জেনারেল হাসপাতালের ডায়াগনস্টিক সেন্টার। এই হাসপাতালের যিনি ম্যানেজিং ডিরেক্টর তিনি কিন্তু মঞ্চে উপস্থিত আছেন। তার সৌজন্যে আপনাদেরকে আবারও জানাই মেলা কষ্ট আছে মনে হচ্ছে দেখলাম হাত ধরে ফেলেছিল আলামিন, কিন্তু সেক্ষেত্রে ব্যর্থ হলেন না আটকাতে। তিনি চাইতেন এটা ব্যতিক্রম জেনারেল হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর আবার চাই 3রা জানুয়ারি তারা চলে আসবেন তার হাসপাতালে ফ্রি মেডিকেল সেবা নিতে। পাশাপাশি পরীক্ষার উপরে তার 30% কমিশন 30% ছাড় পাবেন।